নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা আইসক্রিম না ডেজার্ট সেটা তোমরাই ঠিক করো। আজকের রেসিপিতে আমি দই দিয়ে বানাবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা তৈরি করতে পারবে তো খুব সহজে। আর এর টেস্ট তোমরা যদি একবার খাও, তোমরা এই টেস্ট ভুলতেই পারবে না। বাজারে এই রকম টেস্টের কোনো ডেজার্ট বা আইসক্রিম তোমরা খাওনি, এটা আমি হলফ করে বলতে পারি। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে ১ বাটি দই নিয়েছি। আচ্ছা, এখানে আমার ২৫০ গ্রাম দই আছে। আর এখানে ছোট বাটির ১ বাটির একটু কম নিয়েছি চিনি, আর নিয়েছি কোকো পাউডার। আচ্ছা, চিনিটা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো। প্রথমে চিনির গুঁড়ো আর দইটা একসাথে মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এবারে হচ্ছে কোকো পাউডার। কোকো পাউডার এখানে তোমরা কিন্তু চামচ মেপে মেপে দেবে। ঠিক আছে? আমি এখানে টেবিল চামচে দিলাম। এখানে আমি ৩ চামচ, আর এখানে দিলাম ১ চামচ, ৪ চামচ এখানে আমি কোকো পাউডার দিলাম। আর ১ চামচ দিলাম ভ্যানিলা এসেন্স। টিস্পুনের ১ টিস্পুন দিলাম ভ্যানিলা এসেন্স। আচ্ছা, চিনির মাপটা কিন্তু তোমরা একদম ঠিক রাখবে। মানে ২৫০ গ্রাম দইয়ের মধ্যে অন্তত যাতে ১২৫ গ্রাম চিনি থাকে। তাহলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে। খুব সুন্দর ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে। যত মিহি ব্লেন্ড হবে তত কিন্তু এটা খেতে সুন্দর হবে। আমার কাছে একটা ব্ল্যাক ফরেস্টের কন্টেনার ছিল, তার মধ্যেই আমি এটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ৫ থেকে ৬ ঘন্টার জন্য। এই আইসক্রিমটা বা ডেজার্টটা তোমরা যেটাই বলো, এটা তো তোমরা বাজারে পাবেই না, মার্কেটে পাবে না। আর একবার না খেলে বুঝতে পারবে না এর টেস্টটা। আর কারুকে যদি না বলো এটা কি দিয়ে তৈরি করেছে, সে নিজেও বুঝতে পারবে না যে এটা কি দিয়ে তৈরি। এটা দেখো, আমি ১ম স্কুপটা ইউজ করছি। আমি স্কুপটা ইউজ করিনি আগে, সেই জন্য খুব ভালো করে আমি তুলতে পারিনি। কিন্তু এটা একটু নরম হওয়ার পরেই তোমরা তুলো। আর দেখো কতটা শক্ত হয়েছে, একদম আইসক্রিমের মতো জমে গিয়েছে। আর এটা তোমরা যখন তখনই বাড়িতে বানিয়ে খেতে পারবে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটি প্রেস করে দিও নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটিকে ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এই দই আইসক্রিমের রেসিপিটা। এই ডেজার্টটা আমাদের সবার ভীষণই ভালো লেগেছে, এবং আমি যাদের এটা টেস্ট করিয়েছি সবার খুব ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও এটা খুব ভালো লাগবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই লোভনীয়। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি যেহেতু প্যারালাইজড, আমি চেষ্টা করি একটু ভালো করে ভিডিও দেওয়ার। যদি ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। আজকের মতো টাটা। আবারও বলছি, এটা না বানালে এই টেস্টটা কিন্তু বুঝতে পারবে না। চকলেট লাভারদের জন্য এটা তো একদম অসাধারণ একটা ডেজার্ট। আর এই ডেজার্টটা বা এই আইসক্রিমটা একবার খেলে মনে হয় যেন রোজ রোজ বানিয়ে খাই। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।